অনেকের মধ্যে নাই, অনেক রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নাই, আমি রিপোর্টের মিছিলের মধ্যে নাই। ঠিক আছে? শুধু আপনার দাড়ি টুপি মাথায় অনেকে দেয়, অনেকে মসজিদেও নামাজ পড়তে যায়, চলে কিন্তু নামাজি নয়, অনেক কিছু না। দাড়ি টুপি অনেকেরই থাকে, ঠিক আছে? সবাই কিন্তু আলেম না, অনেকে আলেমের দোষ ধরে। হক্কানি আলেমরা খালেদা জিয়ারে, তারপরে তারেক রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক ভালোবাসতেন। বিএনপিকে তারা ভালোবাসে, হক্কানি আলেমরা। আমরা বাংলাদেশের হক্কানি আলেম বলতে চিনি, জানি এবং দেখছি হেফাজতে ইসলাম, তারা হক্কানি আলেম, তারা বিএনপিকে খুব সমর্থন করে, ভালোবাসে। যাই হোক এটা এখন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, এতে আপনাদের আন্দোলন সংগ্রামে যে ধারাবাহিকতাটা ছিল সেটি আগের মতো প্রগতিশীল হবে কিনা আপনি কি মনে করেন? গুলশান থানা যুবদল আপনি একজন গুলশান থানা যুবদলের রাজনৈতিক সদস্য, আমরা যতটুকু জানি। তা আপনার দিক থেকে আপনি যার নেতৃত্বে আছেন তাকে নিয়ে আপনার আগামীর আন্দোলনের দিনগুলো কেমন হবে দেশের খালেদা জিয়া না থাকাতে? দেশনেত্রী না থাকার কারণে রাজনীতির কিছুটা প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। কারণ উনি একজন সিনিয়র রাজনীতিবিদ, ওনার মতো তো মানে অনেকে নেতৃত্ব দিতে পারবেন না। তারপরও যেহেতু দলের সিনিয়র পার্সনরা আছেন, ওনারা সর্বাধিক তারেক রহমানকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর আমরা গুলশান থানা যুব দল, ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ থেকে গুলশান থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আছেন শওকত হোসেন ভূঁইয়া ভাই, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আছেন মিজানুর রহমান রাজ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে যত বিএনপির প্রোগ্রাম, যত সংগ্রাম আন্দোলন, ইনশাল্লাহ আমরা প্রয়োজনীয় জীবন দিয়ে তা বাস্তবায়ন করব। এবং বিএনপি থাকলে দেশ নিরাপদ থাকবে, বিএনপির হাতেই দেশ নিরাপদ। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির জন্য কাজ করতে হবে, এবং যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসতে পারে সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। জনাব তারেক রহমান তিনি দেশে এসেছেন এবং এই ঠিক সেই মুহূর্তে আপসীন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিককে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। হ্যাঁ, তাতে কি রাজনীতির যেই মাঠটা সেটা কি কোনো ব্যাহত হবে কিনা এবং তার নেতৃত্বে সুন্দর সুষ্ঠু বিধান দেখতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমরা আশা করি, যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে সদস্য প্রত্যাবর্তন করছেন, অবশ্যই ওনার যে ওনাকে স্বাগত জানানোর যে লক্ষাধিক মানুষ, 50 লক্ষের ঊর্ধ্বে মানুষ ওখানে উপস্থিত ছিলেন, এটা এখনো ক্যালকুলেশন করা যায় নাই। সেই সুবাদে ওনার যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, কারণ এটা ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে উনি অর্জন করতে পারছেন। আশা করি এটা উনি ধরে রাখতে পারবেন। আর ইনশাল্লাহ আশা করি ওনাকে সিনিয়র নেতারা সহযোগিতা করলে, আমরা যারা ছোট লেভেলের কর্মী আছি আমরা তো সহযোগিতা করবো ইনশাল্লাহ। সিনিয়র নেতৃবৃন্দ জনাব তারেক রহমানকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আশা করি উনি ওনার মা এবং বাবার মতো দেশ পরিচালনা করতে পারবেন এবং রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন ইনশাল্লাহ। তো শেষ যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে আবেগঘন মুহূর্তে আপনার অনুভূতি কি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরে? অনুভূতি তো ব্যক্ত করার মতো না। গত মাসে আমি আমার প্রিয় বাবাকে হারাইছি। আমার বাবা 48 বছর ধরে